নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের জন্য কিছু কথা নিয়ে, আর সেটা অবশ্যই ভগবানকে কেন্দ্র করে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে মন চায়, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। আর যদি ভগবানকে কেন্দ্র করে কথা শুনতে ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক। অনেকেই খুব এক্সাইটেড হয়ে পড়ে, তারা ভগবানকে ডাকতে চায়, অথচ ভগবান তাদের কথা শোনে না। অনেকেরই বক্তব্য থাকে, আমার কথা ঠাকুর শুনছে না, আমাকে এটা দিচ্ছে না, আমাকে ওটা দিচ্ছে না। কিভাবে ভগবানকে তাড়াতাড়ি করে খুশ করা যায়, ঠিক আছে? কি প্রসেস আছে যার মাধ্যমে ভগবান তাড়াতাড়ি করে প্রসন্ন হয়ে একদম আশীর্বাদ দিয়ে দেবে। তো চলো তার বিষয়ে কিছুটা বলা যাক। দেখো, ডিপেন্ড করে তোমার সাথে ভগবানের কি সম্পর্ক, বুঝলে? এবার ভগবান না লোভী না, ঠিক আছে? তাও ভগবানের একটা লোভ আছে, সেটাও আমি বলবো। না বললে জানবেই বা কী করে? তো ভগবান না লোভী না, সে তার কাছে সব আছে, কিসের কমি তার কাছে বলো? তাই তাকে চট করে প্রসন্ন করাও কিন্তু এত সহজ নয়। ডিপেন্ড করছে তোমার সাথে তার রিলেশনটা কি। তুমি কি তাকে সত্যিই ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তো তা এক ডাকে ভগবান ছুটে আসবে। এখন দেখো, আজকের কলিযুগে এখন মা কালী যদি সেই রূপ নিয়ে চলে আসে, তুমি তো এমনিই থর করে কাঁপবে। দেখবে মেডিটেশনের সময় যদি তোমরা যদি মেডিটেশন করে থাকো, তোমাদের ভগবান দর্শন দেবে মেডিটেশনে, ঠিক আছে? তো আজকের কলিযুগে মেডিটেশনে বা ঘুমের মাধ্যমে কিন্তু ভগবানের দর্শন পাওয়া যায়। হ্যাঁ, আর একটা, যাদের থার্ড আইটা ওপেন আছে, যাদের থার্ড আই ওপেন আছে, না না আমার এখনও থার্ড আই ওপেন হয়নি, আমি চেষ্টা করি। এবার মায়ের ইচ্ছা, মা সেই শক্তিটা দেবে কি দেবে না, সেটা মা যেটা ভালো বুঝবে সেটা। তো যাদের থার্ড আই ওপেন আছে তারা কিন্তু নিজের চোখে ভগবানকেও দেখতে পায়। শুধু ভগবান না, হাওয়ার মধ্যে এই যে আমি ঘরে বসে আছি, শুধু কি আমি একা আছি নাকি? অনেক কিছু আছে, ঠিক আছে, যেটা আমি নিজের চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু সেটা থার্ড আই ওপেন হলে সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার সাধারণ মানুষ কি করবে, যারা কিনা এত পুজো পাঠও করতে পারে না, যাদের থার্ড আইও ওপেন নেই, তারা কি করবে? তাদের আমি একটা কথা বলি, ভগবানকে ভগবানকে তারা স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে, অথবা মেডিটেশন করতে হবে। দেখো, কোনো কিছু ভালো কিছু পেতে গেলে তোমাকেও তো একটু কষ্ট করতে হবে। এমনি এমনি তো হবে না। একটা বাড়ি তৈরি করতে গেলেও না পরিশ্রম করে ইটের উপর ইট দাঁড় করিয়ে কিন্তু বাড়িটা তৈরি হয়। ঠিক তেমনভাবেই, হ্যাঁ, একটা শক্তির আরাধনা তুমি করছো বিনা পরিশ্রম করে, ঠাকুর 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 আমাকে পয়সা দিয়ে দাও, ঠাকুর আমাকে একবার দর্শন দিয়ে দাও, অমনি করে তো হয় না, না? তবুও তাও তোমাদের আমি বলে দিতে চাই, তোমরা যদি ভগবানের দর্শন করতে চাও, কেঁদে দর্শন করবে, ভগবানের সামনে কাঁদবে। আর সেই কান্নাটা, সে কিন্তু ভগবান হচ্ছে, সে কিন্তু তোমার মনের পরিস্থিতিটা বোঝে। তাকে তুমি যদি সামনে অ্যাক্টিং করে কাঁদো, সে কিন্তু খুব ভালো করে জানে বিশ্ব ব্রহ্মাণ্ড যে চালাচ্ছে, তার সামনে তোমার মনে কি চলছে, যে তোমাকে আশীর্বাদ দেবে। ভগবানের কাছে কি তোমার মনের খবর পাওয়া কোনো একটা বিরাট বড় ব্যাপার? কোনো একটা বিরাট বড় ব্যাপার না, সে কিন্তু জানে। ভগবানের কাছে কাঁদলে ভগবান কিন্তু আসে। ভগবান নিজের ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যেমন মা বাবা, দেখবে আমরা কখনো যদি মা বাবাকে মা বাবাকে বাজেভাবে কথাবার্তা বলি বা বাজে ব্যবহার করলাম, ঠিক আছে, বা গরম দেখালাম, হয় না এক এক সময়? হ্যাঁ, তবুও মা বাবার সাথে একটু ঝগড়া মতন হয়ে গেল, তবুও আমরা পরক্ষণে যদি কেঁদে কেঁদে মা বাবার কাছে ছুটে যাই, কখনো কোনো মা বাবা কিন্তু এমনি করে ঠেলে দেয় না, বুকে জড়িয়ে নেয়। ঠিক তেমনিভাবে ভগবানও তাই, জানো তো? ভগবানও তো মা বাবা, তার থেকেও বড় কিছু। কেন, এই প্রাণটা তারই দেওয়া। মার গর্ভে যে প্রাণটা, সেই পরমাত্মার থেকেই এসছে। মার গর্ভে যে আত্মাটা প্রবেশ করেছে, তারপরে তো আমাদের সৃষ্টি হয়েছে। সেই আত্মাটা কিন্তু ওই পরমাত্মারই দেওয়া। তো যাই হোক, তার কাছে যদি তুমি কাঁদতে পারো,
সে তো আসতে বাধ্য। এটা বাধ্যমূলক তাকে আনা। যেহেতু তার ভক্ত তার সামনে কাঁদছে, তাকে বলছে একবার দয়া করো, একবার দয়া করে আসো, একবার দর্শন দাও। কিন্তু সেই কান্নার মধ্যেও কিন্তু একটু অন্যরকম আছে। তুমি অ্যাক্টিং করে কাঁদলে কিন্তু ভগবান আসবে না। ভগবান কিন্তু তোমার মনের খবর সবই জানে, তুমি বলো আর না বলো। তুমি যদি সত্যি করে তার প্রতি কাঁদতে পারো, তার প্রতি তোমার মনের ব্যথা তাকে জানাতে পারো, সে আসতে বাধ্য। তাই ভগবানকে সাধারণ মানুষ যারা আজকের ব্যস্ততার জীবনে সবার পক্ষে মেডিটেশন করা বা সবার পক্ষে পুজো পাঠ করা সম্ভব না, বুঝি। আমি একটা হাউসওয়াইফ হচ্ছি, আমার কাছে অঢেল সময় থাকে, সংসারের কাজ করি, মেয়েকে পড়াই, মেয়েকে স্কুলে দেওয়া আসা, হাজবেন্ডকে অফিস করা। তবুও আমি তো অফিস যাচ্ছি না, আমি তো বাড়িতেই আছি। তাই পুজো পাঠটা বা মেডিটেশন করা এই সমস্ত জিনিসগুলো আমার পক্ষে ইজি হয়। কিন্তু যারা চাকরি করে তাদের পক্ষে সম্ভব হয় না, আমি বুঝি। সকালবেলা অফিস চলে যায়, বিকেলবেলা থকে হারে এসে তারপর একটু টিভি সে তারও তো একটু মন চায়, একটু মোবাইল দেখি, একটু টিভি দেখি, একটু একটু এন্টারটেন করি নিজেকে। তারপরে রাত্রিবেলা হয়ে গেলে ঘুমিয়ে পড়তে হয় তাড়াতাড়ি, কারণ নেক্সট ডে আবার আবার অফিস আছে। আমি জিনিসটা বুঝি। আবার স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকে, তখন আর শরীরটাও দেয় না, আমি বুঝি জিনিসগুলো। কিন্তু তারা কিভাবে ভগবানের দর্শন করবে? তারাও কিন্তু দর্শন করতে পারে চোখের জলের মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আমরা কজন ভগবানকে কেন্দ্র করে কাঁদি? আমাদের যখন কষ্ট হয়, দুঃখ হয়, আমরা যখন একে অপরের কাছ থেকে দুঃখ পাই, তখন গিয়ে ভগবানের কাছে কেঁদে বলি, হে ভগবান দেখো আমার এই হলো, ওই হলো, সেই হলো। কিন্তু ভগবানের জন্য কি আমরা কখনো কাঁদি যে ভগবান তুমি দেখা দাও, আমার কিছু চাই না, শুধু তোমার দেখা দিলেই হবে, আসো না একবার দেখা দাও না, আমার কিচ্ছু চাই না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দেবে তাহলেই হবে? একবারও কখনো বলি? যদি না বলি সে বা কোন টানে আসবে? তাকে মা বলা আর মায়ের অধিকার নেওয়ার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ থাকে। একটা বয়স্ক বৃদ্ধ মা যখন রাস্তা দিয়ে যায়, অনেকে বুড়ি বলে, এই বুড়ি সর তো, আমাকে যেতে দে। অনেকে বলে মা একটু সরবে, আমি একটু যাব। তো এই যে কথার মাধ্যমে মানুষের যে টানটা, সেই ভগবানের প্রতিও, ভগবানকেও সেই টানটা দিয়ে বাঁধতে হয়, তবেই তো ভগবান তোমার কথা শুনতে আসবে, তাই না বলো? তো এতটুকু বলার ছিল। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করবে কিন্তু, হ্যাঁ। তো আজকের মতন টাটা। আর যদি তোমাদের কিছু জানার থাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে।